বুথে হারলেই 24 ঘন্টার মধ্যে পদ ছাড়তে হবে। তৃণমূল নেতার হুঁশিয়ারিতে রাজনৈতিক চাঞ্চল্য। ভোট লুটের জন্য কর্মীদের চমকানো হচ্ছে, পাল্টা দাবি বিজেপির। বিধানসভা নির্বাচনের মুখে দলীয় কর্মীদের কড়া অনুশাসনে বাঁধতে গিয়ে বিতর্কে জড়ালেন তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি নেতা রানা ভট্টাচার্য। বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বাঘার 1 নম্বর অঞ্চলে আয়োজিত এক কর্মী সভায় তিনি সাফ জানিয়ে দেন, যে সমস্ত বুথে দল হারবে সেই বুথের নেতাদের 24 ঘন্টার মধ্যে পদ ছাড়তে হবে। ভোটের আগে নেতাদের এই হুঁশিয়ারি ঘিরে জেলার রাজনৈতিক মহলে পারদ চড়তে শুরু করেছে। বর্ধমান উত্তর বিধানসভার তৃণমূল প্রার্থী নিশীথ কুমার মালিকের সমর্থনে আয়োজিত ওই কর্মী সম্মেলনে বক্তব্য রাখছিলেন রানা ভট্টাচার্য। সংগঠনকে আরো শক্তিশালী করতে এবং নির্বাচনের প্রতিটি বুথে জয় নিশ্চিত করতে তিনি এই দাওয়াই দিয়েছেন বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে এই অঞ্চল থেকে সব থেকে বেশি ভোটে জয়লাভ করতে হবে নিশীথ মালিক, এই প্রতিজ্ঞাবদ্ধ আজকে আমাদেরকে হতে হবে। এবং ব্লক সভাপতি একটু আগে একটা কথা বলেছে যে আমরা টোটাল অঞ্চলে প্রত্যেকটা অঞ্চলে গিয়ে একটা সিস্টেম তৈরি করে রেখেছি যে ব্লক যে বুথে নির্বাচনের 3-4 তারিখ ফলাফলের 3-4 তারিখ ঘোষণা হবে, 4 তারিখ বিকেলের পর যে বুথ হারবে সেই বুথের বুথ সভাপতি এবং সেই বুথে যদি কোনো জেলার পদাধিকারী থাকে, ব্লকের পদাধিকারী থাকে, পঞ্চায়েত সমিতির পদাধিকারী থাকে, গ্রাম পঞ্চায়েতের সদস্য থাকে, তাকে 24 ঘন্টার মধ্যে রিজাইন করতে হবে। এই মন্তব্যে থেকে স্পষ্ট যে বুথ স্তরের নেতাদের ওপর দায়বদ্ধতা বাড়ানো হচ্ছে। আলস্য বা গাফিলতি করলে পদ হারানোর ঝুঁকি প্রবল। দলীয় কোন্দল সরিয়ে রেখে ঐক্যবদ্ধভাবে ভোট বৈতরণী পার হওয়া। তৃণমূল নেতার এই মন্তব্যকে হাতিয়ার করে আসরে নেমেছে বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, পরাজয় নিশ্চিত বুঝে কর্মীদের ওপর এমন মানসিক চাপ সৃষ্টি করা হচ্ছে। বিজেপি মুখপাত্র ডক্টর শান্তরূপ দে কড়া ভাষায় বলেন, তৃণমূল কংগ্রেস এই নির্বাচনে গোহারা হারবে, তারা সেটা বুঝে গিয়েছে, তাই এখন নিজেদের কর্মীদেরকেই চমকানো ধমকানো শুরু করেছে। আসলে ভোট লুট করার উদ্দেশ্যেই কর্মীদের এভাবে হুমকি দেওয়া হচ্ছে। সাধারণ মানুষ, পশ্চিমবাংলার জনগণ তৃণমূল কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছে রাজনৈতিকভাবে। আগামী দিনে এই 2026-এর যে নির্বাচন, এই নির্বাচনে গোহারা হারবে। তৃণমূল কংগ্রেস বিরোধী আসনটাও হয়তো লাভ করবে না। তাই তৃণমূল কংগ্রেস এখন নিজেদের কর্মীদেরকেই চমকানো ধমকানো শুরু করেছে ভোট লুট করার জন্য, ভোট আদায় করার জন্য। যতই চমকানো ধমকানো করুক, যতই এরকম হুমকি দিক, সাধারণ মানুষ প্রত্যাখ্যান করেছে, তৃণমূল কর্মীরা তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে, এই নেতাদেরকেও প্রত্যাখ্যান করবে। পূর্ব বর্ধমানের এই ঘটনাটি রাজ্যের সার্বিক রাজনৈতিক পরিস্থিতির একটি খণ্ডচিত্র মাত্র। নির্বাচনের আগে যখন প্রতিটি দল নিজেদের মাটি শক্ত করতে মরিয়া, তখন এই ধরনের কড়া অনুশাসন বা হুঁশিয়ারি দলের ভেতরে কতটা ইতিবাচক প্রভাব ফেলবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। একদিকে তৃণমূল নেতৃত্ব সংগঠনকে চাঙ্গা করার কৌশল হিসেবে দেখছে এটাকে, অন্যদিকে বিরোধীরা এটাকে দেখছে ভয়ের রাজনীতি হিসেবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পূর্ব বর্ধমান। নিউ পিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।